18 মার্চ 2012 মোহিত আর লতা কোনোদিনও ভাবেনি যে তাদের সাথে এরকম কিছু হতে পারে। নিচের তলায় দুজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে আর দোতলায় দুজন শারীরিক সম্পর্ক করছে এবং সেই সমস্ত কিছু এমনভাবে ঘটছিল যেন এটা একটা ডাকাতির ঘটনা। মোহিত ইন্ডিয়ান আর্মিতে চাকরি করেছে। তার চাকরির স্থান কখনো কাশ্মীর ছিল, কখনো মণিপুর ছিল, কখনো কেরালা ছিল। সে রিটায়ার হয়ে যাওয়ার পর পান্ডুয়াতে এসে একটা বাড়ি কেনে এবং সেখানে থাকতে শুরু করে। তার মেয়ে মৌসুমী, সে পড়াশুনোয় বেশ ভালো ছিল, তাকে বর্ধমান রাজ কলেজে সে ভর্তি করিয়ে দেয়। কিন্তু একটা সময়ের পর মোহিত দেখতে পায় যে তার মেয়ের মধ্যে অনেক চেঞ্জেস আসছে এবং সেই চেঞ্জেসের ব্যাপারে মোহিত যখন লতাকে জিজ্ঞাসা করে তখন লতা বলে যে বড় হচ্ছে মেয়ে, সে এইদিক ওই দিক মিশবে, বন্ধুদের সাথে ঘুরতে যাবে, তুমি বেকার বেকার এই সমস্ত কিছু নিয়ে টেনশন করছো। মোহিত চিন্তাটা ছেড়ে দেয়, কিন্তু সে যেহেতু আর্মিতে কাজ করেছিল সেই এক্সপিরিয়েন্স থেকে সে বুঝতে পারে যে না, সত্যি সত্যি কিছু একটা প্রবলেম আছে মৌসুমীর মধ্যে। মৌসুমী বাড়িতে দেরি করে আসছিল, ফোনে কথা বলছিল বেশি এবং সে সমস্ত কিছুই মা বাবার কাছ থেকে লুকাচ্ছিল। মোহিত এবার একটু প্রেশার দিয়ে লতাকে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করতে বলে। অ্যান্ড দেন লতা, সে তো মা, মৌসুমীর কাছ থেকে খুব সহজেই সে জানতে পারে যে পুরো ব্যাপারটা কি, এবং ব্যাপারটা হচ্ছে মৌসুমী একটা প্রেম করেছে এবং যার সাথে প্রেম করেছে সেও তার সহপাঠী বর্ধমান রাজ কলেজে। কিন্তু এইটুকু পর্যন্ত সমস্ত কিছু হলে মোহিত আর লতা হয়তো মেনে নিত, কিন্তু মৌসুমী যার সাথে প্রেম করেছে তার নাম হচ্ছে মইদুল এবং এই মইদুলের সাথে সে বিয়েও করতে চায়। এই ব্যাপারটা মৌসুমী যখন তার মা এবং বাবাকে বলে তখন ওই বাড়িতে ঝামেলা শুরু হয়। মোহিত এবং লতা এই জিনিসটা কোনোভাবেই মানতে পারছিল না যে মৌসুমী মইদুলের সাথে প্রেম করে তাকে বিয়ে করবে। এর মাঝে লতা মোহিতকে বোঝায় যে মেয়ে ইয়ং আছে, সবে 22 বছর বয়স, এই কম বয়সে সে বোঝে না প্রেম ভালোবাসার ব্যাপারটা কি, কাউকে হয়তো প্রেম করে ফেলেছে, তো মৌসুমীকে আমরা যদি বিয়ে দিয়ে দিই তাহলে সমস্ত প্রবলেম হয়তো সলভ হয়ে যাবে। এইটা ভেবে মোহিত পাত্র দেখতে শুরু করে এবং পাত্র দেখে সে একটা পাত্রকে পছন্দ করে বাড়িতে আনে। মৌসুমী সেই ব্যাপারটা দেখে এবং দেখে প্রচণ্ড রেগে যায়, সে তার মা বাবার সাথে প্রচণ্ড ঝামেলা করে। এই ঘটনার আরও কয়েকদিন পর তাদের বাড়িতে আরও এক পাত্র আসে এবং সেই পাত্রের ফ্যামিলি আসে। মৌসুমীকে তাদের সামনে বসানো হয়। মৌসুমী তাদের সাথে কথাই বলতে চাইছিল না, কিন্তু কোনোভাবে সে মা বাবার সম্মান রেখে তাদের সাথে কথাবার্তা বলে, কিন্তু ওই সম্পর্ক দুটো সে ক্যান্সেল করে দেয়। এই সমস্ত ঘটনার পর মৌসুমী আর তার মা বাবার মধ্যে ডিফারেন্সটা আরও বেড়ে যায়। এই সময় মৌসুমী পুরো ব্যাপারটা মইদুলকে বলে যে মা বাবা দেখো আমার জন্য পাত্র দেখছে, আমাকে হয়তো বিয়ে দিয়ে দেবে আমার মতে, তো মা বাবাকে একটা ভালো লেসন শেখাতে হবে, একটা চরম শিক্ষা তাদের দিতে হবে। এবং মইদুল এই কথাটা ক্যাচ করে নেয় অ্যান্ড ক্যাচ করে সে প্ল্যান করে দেয় যে এই পৃথিবী থেকে মোহিত আর লতাকে কি করে সরানো যেতে পারে। সে হাওড়াতে তিনজনের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে 30,000 টাকা দিয়ে একটা ডিল করে যে এই মৌসুমীর যে মা বাবা আছে তাদেরকে কোনোভাবে মানাতে হবে বিয়ের জন্য, আর যদি রাজি না হয় তাহলে তাদেরকে মেরেই ফেলা হবে। 18 মার্চ রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎই মোহিত আর লতা নিচের তলায় বসে কথাবার্তা বলছিল। সেই সময় 3-4 জন অপরিচিত ব্যক্তি সেই বাড়িতে হুট করে ঢুকে বসে। মোহিতকে তারা জাপটে ধরে, লতাকেও তারা জাপটে ধরে অ্যান্ড বলে যে মৌসুমী আর মইদুলের সম্পর্কটা মানবেই কি মানবি না। মোহিত বলে যে কোনোভাবেই মানব না। মোহিত যেহেতু আর্মি অফিসার ছিল, সে 60 বছর বয়সে এসেও যে 3 জন তাদেরকে ধরে রেখেছিল তাদেরকে নিয়ার অ্যাবাউট হারিয়ে দিয়েছিল ফাইটে। কিন্তু কি হয় না, 3 জনের সাথে শেষমেশ সে পেরে ওঠেনি। মোহিতকে একাধিকবার ছুরি মারা, মোহিতকে মারার পর লতাকেও একাধিকবার ছুরি মারা হয়। আমি প্রথমেই বলেছি সেই দিন বাড়িতে ঢুকেছিল 4 জন, তার মধ্যে 3 জন এই সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছিল আর আরেকজন চলে গেছিল দোতলায়। মৌসুমীর সাথে সে করছিল শারীরিক সম্পর্ক। মৌসুমী সেই সময় মজে ছিল শারীরিক সম্পর্কে যখন নিচের তলায় তার মা বাবাকে মারা হচ্ছিল। প্রতিবেশীরা নিউজ রিপোর্টে এই জিনিসটা কিন্তু বারবার মেনশন করা হয়েছিল। সমস্ত কিছু ঘটে যাওয়ার পর মইদুল এবং তার 3 ভাড়াটে খুনি তারা বেরিয়ে চলে। 4 ঘন্টা পর মৌসুমী পুলিশকে ফোন করে এবং সে বলে যে তাদের বাড়িতে ডাকাতি হয়েছে এবং তার মা বাবাকে হত্যা করা হয়েছে মোস্ট প্রবাবলি। পুলিশ আসে, পুলিশ এসে দেখে যে দরজা ভাঙা হয়নি, এমনিতেই ঢুকেছে, কোনো চুরি লুট কিচ্ছু হয়নি।
সমস্ত জিনিস ইনট্যাক্ট, শুধুমাত্র মোহিত আর লতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশ বুঝতে পারে যে এখানে কোনো তো একটা ব্যাপার আছে। তারা জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেই জিজ্ঞাসাবাদে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে যে এই মৌসুমী আর মহিদুলের একটা প্রেম ছিল, সেটা নিয়ে এই ফ্যামিলিতে প্রচণ্ড ঝামেলা হতো এবং তার থেকে পুলিশের সন্দেহ হয়। পুলিশ মহিদুলকে অ্যারেস্ট করে, মহিদুলকে জিজ্ঞাসাবাদ করে, বাদবাকি 3 জনকে অ্যারেস্ট করে এবং এই মৌসুমীকেও অ্যারেস্ট করে। মৌসুমীকে যখন তদন্ত করছে পুলিশ, তখন মৌসুমী বলে যে আমি মহিদুলকে মোটেও আমার মা বাবাকে মারতে বলিনি, আমি বলেছিলাম যে একটু শিক্ষা দিতে হবে, তার মানে এটা না খুন করে দেওয়া। কিন্তু এই যে কেস আছে, সেই কেসের নৃশংসতা শুনলেন যে মেয়ে হয়ে সেই উপরের তলায় কি করছিল। কিন্তু এই সমস্ত কিছুকে আপনারা যদি ভাবেন টুইস্ট, তাহলে ভুল। এই কেসের সবথেকে বড় টুইস্ট হচ্ছে 2012 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই কেসটা কোর্টে কীরকম অগ্রগতি পেয়েছে সে সমস্ত কিছু মোটামুটি নিউজ মিডিয়াতে এসছে। কিন্তু 2014 পর থেকে এই 2025 সাল পর্যন্ত লাস্ট 11 বছরে এই কেসে কি হয়েছে, তারা কি আদেও সাজা পেয়েছে নাকি তারা বেল পেয়ে গেছে, কিচ্ছু জানা যায়নি। কোনো নিউজ মিডিয়াতে এই নিয়ে একটা লাইনও লেখা হয়। আজকের ঘটনাটা আমি আর ফেস ক্যাম করিনি, আমার ইচ্ছা করছিল না, অফিস থেকে এসে প্রচণ্ডই ক্লান্ত ছিলাম, এই কারণে একটা ভয়েস ওভার ভিডিও বানিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভেরি ইন্টারেস্টিং একটা ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।